সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। সোমবার বহরমপুরে সার্কিট হাউসে থেকে মঙ্গলবার সুতি থানার ছাপঘাটি কেডি হাই স্কুলে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে তারই প্রস্তুতি। তবে সুতি শামশেরগঞ্জে যখন ওয়াকফ আইন সংস্কারের প্রতিবাদ আন্দোলনে একের পর এক হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত ৩ জনের প্রাণহানি হয়েছে, সরকারিভাবে ৮ জন, বেসরকারিভাবে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ, ১৬ জন পুলিশ জখম, তখন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, স্থানীয় এমপি ঈশা খান চৌধুরী থেকে বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবধি কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকায় ঘুরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা শাসক দলের সেকেন্ড ম্যান ইন কমান্ড কিংবা দলের উত্তরসূরি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও দেখা মেলেনি। অবশ্য মুখ্যমন্ত্রী মেদিনীপুরের একটি সভা থেকে ঘোষণা করেছিলেন যে মে মাসের প্রথম সপ্তাহে হিংসা কবলিত এলাকায় আসবেন। ইতিমধ্যে প্রশাসন ত্রাণ সামগ্রী বিলি করেছে। ঘরছাড়া পরিবার যারা মালদায় আশ্রয় নিয়েছিল তাদের ফিরিয়েও এনেছে। ৩১৬ জনের নামের তালিকাও তৈরি করেছে যাদের আবাস যোজনায় বাড়ি করে দেওয়া হবে। সবই ঠিক আছে, কিন্তু এখনও বহু মানুষ বাড়ি ফেরেনি। ফিরবেই বা কোথায়? বাড়িটাই তো নেই, দরজা জানালা থেকে ছাদটুকুও নেই, মেঝের ওপরে কয়েক ইঞ্চি পুরু ছাই। জাফরাবাদে ৪০ বছরের চন্দন দাস এবং তার ৭৪ বছরের বাবা হরগোপাল দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন করা হয়েছে। তার পরিবার মুখ্যমন্ত্রীর ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ফিরিয়ে দিয়েছেন। গ্রহণ করেছেন বিরোধী দলনেতার দেওয়া ২০,০০,০০০ টাকার চেক। শুরু হয়েছে ভাঙচুর হওয়া ৯টি মন্দির সংস্কারের কাজও। দীর্ঘদিন পাশাপাশি বসবাসে গড়ে ওঠা বিশ্বাসে যে চির ধরেছে, ১১ ও ১২ এপ্রিলের ঘটনা প্রবাহে তার ৩.৫ সপ্তাহ পরে মুখ্যমন্ত্রীর এই সফর কি পারবে সব মিটিয়ে দিতে, ভুলিয়ে দিতে পারবে? সেটাই দেখার।